বারবিন নামে যিনি আছেন তাকে জেতানোর জন্য টাকা আপনার কাছে অভিযোগটা আসছে, এটা আপনি কি সেটার জন্য তাদের সাথে কি কোনো ধরনের ডিসকাশনে বসেছেন? আমি শুধু যারাই আমাকে ওই প্যানেলের ফোন দিয়েছে, বিশেষ সেক্রেটারিও আমাকে ফোন দিয়েছে, আমি শুধু বলেছি এটা গেম হয়েছে, আমার সাথে গেমটা না করলেও পারতে। আমাকে ভালোভাবেই বলতে আমি ইলেকশনটা করতাম না, আমার সাথে গেমটা কেন হচ্ছে? আমি তো একটা ইনোসেন্ট মেয়ে ছিলাম, আমি এখানে কাজ করতে এসেছি, আমাকে কেন ট্রাম্প কার্ড বানানো হলো? শিল্পী সমিতির নামটা ভাঙিয়ে তোমরা অরাজকতা করবা, কেউ মুখ তুলে কথা বলবে না, কেউ এটার প্রতিবাদ করবে না, প্রকৃত শিল্পীরা একজনের পর একজন এখান থেকে হারিয়ে যাবে, সেটা তো হতে পারে না। শিল্পী সমিতির বেসিক কি? এইসব কে? এখানে কারা আসছে শিল্পী? আপু আরেকটা প্রশ্ন ছিল, আপনি বললেন যে তখন সেটা হচ্ছে যে আপনার প্যানেলের মোটামুটি সবাই ভোট পেয়েছে, আপনার যে পদ সেই পদে বিট্রে করা হয়েছে, তো তাহলে আপনার প্যানেলের বাকি যারা আছে তারাও কি টাকা দিয়ে ভোট কিনেছে? অভিযোগ আছে, পেয়েছেন কিনা? না আমাদের প্যানেল নিয়ে ভাইয়া এটা তো নিয়মই আছে না, ফুল প্যানেল যখন যায় তাহলে দুই তিনজন কেন বাদ পড়লাম? যে ফুল তিনজন প্যানেল যেখানে ইলেক্টেড, তাহলে আমরা যে আর এটা তো প্রমাণ আছে যে এখানে তো প্রমাণ আছে যে 3 কিস্তিতে টাকা দেওয়া হয়েছে আমাদের ফেল করানোর জন্য, এই জন্য আমরা এত যোগ্য ছেলে এত টাকা কেন? তাহলে কি কাকুন ভাই আপনাকে আর পলি আপুকে কি টার্গেট করা হয়েছে কিনা? তাদের দুজনকে আমি তো ফুললি টার্গেট। অবশ্যই। আপনাদের মানে এখন আপনারা কি ডিসিশন দিয়েছেন? আপনারা কি করবেন? শপথের আগে কি আপনারা আপিল করবেন? না বা আপনারা না না না, আপিল না, আমাদের হচ্ছে আমাদের যে দেশবাসী, আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সে ব্যাপারে মানুষ জানতে চায়, আপনাদের আগ্রহ নয়, সেটা আমি এক্সপ্লেন করলাম। আর দেশবাসী মেনে নিতে পারছে না যে আপনি হেরে যাবেন। অনেক কল আসছে, অনেক জায়গা থেকে অনেক কল আসছে, আমরা কিভাবে হেরে যাই, একটা প্রকৃত শিল্পী কিভাবে একটা নাচের শিল্পীদের কাছে, একটা ফাইটার শিল্পীদের কাছে হেরে যায়, সেটার একটি গল্প আমি আপনাদেরকে তুলে ধরলাম।